আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আহ, যারা অবৈধভাবে আছেন আমিরাতে তাদের ভিসা লাগাতে পারবেন কিনা, যা সাধারণ ক্ষমা গ্রহণযোগ্য কিনা সেই সম্পর্কে আলোচনা করব। এবং আপনার ফাইনটা আপনি কিভাবে চেক করবেন, ফাইনটা মাপ হয়েছে কিনা সেটা চেক করার পদ্ধতিটা আমি আজকে মোবাইলের মাধ্যমে ভিডিও শেষে দেখাবো। আর এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম সাধারণ ক্ষমা সম্পর্কে, সেটা যদি দেখে না থাকেন অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেটা চাইলে আপনারা দেখে নিয়ে আসতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে থাকুন। এখন কারা এই সাধারণ ক্ষমা গ্রহণযোগ্য? এখন বলা হয়েছে যারা বর্তমানে আমিরাতে ভিসাদারি ছিল, ওয়ার্ক পারমিট যারা আছে কিন্তু তাদের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে তারা ভিসা লাগায় নাই, রিনিউ করে নাই, তারা একমাত্র এই ক্ষমা গ্রহণযোগ্য। কিন্তু বিগত বছরগুলো যেখানে 18 সালে 12 সালে যে ঘটনাগুলো হয়েছে সেখানে দেখা গিয়েছে এই ধরনের সাধারণ ক্ষমা দেওয়ার পরে সবার জন্য, যারা ভিজিট ভিসায় ছিলেন, যারা ওয়ার্ক পারমিটে ছিলেন, যত ধরনের ওভারস্টে আছে, যত ধরনের ফাইন ছিল সবার জন্য মাফ করে দিয়েছে, এই সাধারণ ক্ষমার ভিতরে পড়েছে। এখন সেটা আপনাদের হবে কি না সেটা আগামী সেপ্টেম্বরের 1 তারিখে আমরা বুঝতে পারবো। একটা বিষয় হচ্ছে যে বর্তমানে কোনো প্রকার কোনো ধরনের ভিসা হচ্ছে না, ইভেন ইন্ডিয়ার ভিসা পর্যন্ত হচ্ছে না, ভিজিট ভিসা। আজকে আমি প্রায় 2টা ভিসা দিয়েছিলাম, 10 থেকে 15 দিন হয়ে গেছে, এখনো পর্যন্ত ভিজিট ভিসা সেটা বের হয় নাই। তো এটার একটা হয়তো বা তারা অপেক্ষা করছে সেপ্টেম্বর 1 তারিখ থেকে নতুন নিয়ম চালু হতে পারে। এখন কথা হচ্ছে যদি আমাদের বাংলাদেশিদের জন্য ভিজিট ভিসাটা চালু হয়, মানে যারা ভিজিট ভিসায় এসে এখানে অবৈধভাবে আছেন তাদেরকে, তাদের ফাইনটা যদি মাপ হয়ে যায়, আমরা চেক করার সিস্টেমটা কিন্তু ভিডিওর শেষে দেখাবো। ফাইনটা যদি মাপ হয়ে যায় তখন আপনারা ভিসা লাগাতে পারবেন কিনা সেটা সম্পূর্ণ নির্ধারণ করবে 1 তারিখের পরে দুবাইয়ের গভর্নমেন্টের নির্দেশ অনুযায়ী। তারা যদি এই সুযোগটা দিয়ে দেয় যে আমরা ভিজিট ভিসা যারা আছেন তাদের ফাইন মাফ হওয়ার পরে তারা চাইলে তাদের ভিসাটা ট্রান্সফার করতে পারবে, পার্টনার ভিসায় লাগাতে পারবে, চাইলে ওয়ার্ক পারমিটে লাগানো যেতে পারবে, চাইলে সে দেশে চলে যেতে পারবে। এখন হচ্ছে যারা ওভারস্টে হওয়ার পর দেশে চলে যাবেন তাদের কোনো ব্ল্যাক লিস্ট থাকবে না, তারা চাইলে পরবর্তীতে আবার আসতে পারবেন। এটা হচ্ছে যে দেশে চলে যাওয়ার একটা সুযোগ যারা আছেন অবৈধভাবে। এখন আজকে হচ্ছে যে 16 তারিখ, তো এই 14 দিন পর্যন্ত কোনো প্রকার কোনো এজেন্সির সাথে আপনারা ট্রানজ্যাকশন না করলে ভালো হবে ভিসা ব্যাপারে, যেহেতু এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো প্রকার আমরা আপডেট পাই নাই। তো আপনারা যদি 1 তারিখ পর্যন্ত অপেক্ষা করেন যে ভিসাটা আসলে তারা কোন প্রজেক্ট ক্ষমতা দিচ্ছে, তারা কি শুধু ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে ক্ষমতা দিচ্ছে নাকি সকল ধরনের ওয়ার্ক পারমিট বলেন, যারা ভিজিট ভিসায় আছে সকল ধরনের অবৈধ যারা আছে সবার জন্য এটা মাফ করে দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে হলে যদি সেইভাবে হয় তাহলে ভিজিট ভিসায় যারা আছেন তারা ওভারস্টে হয়ে যাওয়ার পরে আপনাদের ফাইনটা কিভাবে মাপ হবে সেটা আমি এখন সরাসরি মোবাইলের মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো তাহলে আমরা সরাসরি এখন মোবাইল স্ক্রিনে চলে যাই। চেক করার জন্য আমরা সর্বপ্রথম চলে যাব ক্রোম ব্রাউজারে, সেখানে গিয়ে লিখব ফাইন ইনকোয়ারি সার্ভিস। ঠিক আছে, ফাইন ইনকোয়ারি সার্ভিস দেওয়ার পরে প্রথমে যে অপশনটা আসবে ফাইন ইনকোয়ারি সার্ভিস, সেটা থেকে সেখানে ক্লিক করব। খুবই সিম্পল, 2 থেকে 3টে অপশন দিয়ে ডিটেলস দিলে আমরা ফাইনটা চেক করতে পারবো। এখানে আমাদের 4টা অপশন আছে। ফাইল নাম্বার আমরা দিব, পাসপোর্ট নাম্বারে ক্লিক করব, পাসপোর্ট নাম্বার দিয়ে দিব। এখানে যারটা চেক করবো তার পাসপোর্ট নাম্বার, তার ন্যাশনালিটি দেব এবং ডেট অফ বার্থ দেবো তার। মেল দেব, আই এম নট এ রোবট দেব, তারপর সাবমিট করব। এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সে টোটাল 866 দিন এখানে ওভারস্টে আছে এবং তার ফাইন হচ্ছে 52,450 দিরহাম। প্রতিদিনের জন্য 50 দিরহাম করে ফাইন দিয়ে টোটাল এই হিসাবটা হয়েছে। এখন আমরা একটা চেক করব, যখন আপনারা দেখতে পাবেন আপনাদের এখানে কোনো ফাইন নেই তাহলে মনে করবেন যে আপনাদের ফাইনগুলো মাফ হয়ে গেছে, আপনারা তখন যে কোথাও ভিসাটা লাগাতে পারবেন। এখন আমি দেবো যে আরেকটা জিনিস চেক করব, যাদের এখানে বর্তমান ভিসা আছে, যেমন সেম বা পাসপোর্ট নাম্বার দিব। আমি এখন আমারটা দেব, আমারটা দিয়ে চেক করব। চেক করার পরে ন্যাশনালিটি হচ্ছে যে বাংলাদেশ, এবং দেখতে পাচ্ছেন
নো ফাইনস হ্যাভ বিন ফাউন্ড অন ইউর ফাইল নাম্বার, তার মানে যখন আপনার ফাইনটা মাপ হয়ে যাবে তখন আপনার এই ধরনের শো করবে যে আপনার কোনো ফাইন নেই, আপনি চাইলে ভিসা লাগাতে পারবেন। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছেন। এরপরও যদি না বুঝে থাকেন অবশ্যই আমাকে মেসেজ করতে হবে অথবা কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি অবশ্যই চেষ্টা করবো আপনাদের রিপ্লাই দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।